আজ আমি একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য প্যানে আমি 1 কিউব মাখন দিয়েছি, তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা গাজর আর কুচি করে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব। দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তার মধ্যে অল্প একটু নুন দেব আর দেব একটু গোলমরিচ আর একটু অরিগানো দিয়ে। এটা কিন্তু খুব ভাজবো না, কারণ এই সবুজ আর এই গাজরের যে রঙটা, সেই দুটো রং যাতে ঠিক এরকমই থাকে, কাজে অল্প জাস্ট ওদের কাঁচা ভাবটা চলে গেলেই হবে, এইটুকুনি ভাজবো। এদিকে আমি একটা চিকেন ব্রেস্টকে আমি একটু ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো তোমাদের সুবিধার জন্য আবার দেখিয়ে দিলাম যে দেখো কীভাবে কেটেছি আমি। এটাকে এরকম পাতলা করে কেটে নেবে, নিয়ে এবার এটাকে থ করে নেবে। তো আমি এই বেলুন চাকি দিয়েই মানে বেলুনটা দিয়ে এটাকে বাড়ি মেরে মেরে পাতলা করে নিয়েছি। তোমরা যে কোনো কিছু দিয়েই বাড়ি মেরে এটাকে পাতলা করে নেবে। পাতলা করে নিয়ে এবার এটা কিন্তু আমি ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে। হ্যাঁ, তো তোমরাও এটাকে নুন আর ভিনিগারে বা লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেবে, তাহলে তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার যে পুরটা করে রেখেছিলাম গাজর আর ক্যাপসিকাম, সেটা দিয়ে দিলাম, বেশ খানিকটা চিজ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি রোল করে নেব। রোল করে নিয়ে এবার এটাকে এই অবস্থাতেই ফ্রিজে খানিকক্ষণ রেখে দেবে। আর যদি কারো কাছে ক্লিন পেপার থাকে তাহলে সেটা দিয়ে ভালো করে মুড়িয়ে দেবে, তাহলে খুব ভালো সেট হবে। দেখো আমি ক্লিন পেপার দিয়ে কীরকম করে মুড়িয়ে দিচ্ছি। তো এরকম করে করে নিলে এটা খুব ভালো সেট হয়ে যাবে। এবার বেশ খানিকক্ষণ পরে এটাকে বের করে তোমরা শুধু এটাকেই ভেজে নিতে পারো অল্প একটু তেলের মধ্যে, বা বেক করে নিতে পারো। যদি কারো ওটিজি থাকে সে বেক করে নিতে পারো, বা মাইক্রোওভেনেও বেক করে নিতে পারো। তো আমি এটাকে আজকে ভাজবো। হ্যাঁ, আমি এটাকে ময়দার গোলা আর বিস্কুটের মধ্যে মাখিয়ে আমি এটাকে ভাজবো। তো কী করে ভাজি দেখো, ময়দাটাকে আমি জাস্ট একটু নুন দিয়ে একটু ময়দা গুলিয়ে রেখেছি, আর বিস্কুটের গুঁড়ো তো রয়েছে আমার কাছে। তো এরমভাবে নিয়ে এবার বিস্কুট মাখিয়ে দেবো, বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে দিয়ে এবার এটা ভাজাটা কিন্তু অনেকের কাছেই ওটিজি নেই, সেই জন্যই আমি বলছি আমি এটাকে আজকে সম্পূর্ণ কড়াতেই করব, কোনো ওটিজিতে আমি করব না। কাজে এটা কিন্তু একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজবে, কারণ এতটা মোটা মাংস তো মানে ঝট করে ভাজা হয়ে গেলে ভেতরটা হয়তো কাঁচা থেকে যাবে, সেই জন্য একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভাজবে। ভাজার পরে এটা পিস পিস করে কেটে নেবে, দেখবে কি সুন্দর দেখতে হবে। এটাকে ছোট ছোট করে পিস করে নিয়ে তারপর সার্ভ করবে, দেখবে অসাধারণ দেখতে হয়, খুব মজা লাগে যে নিজের হাতে এরকম একটা সুন্দর জিনিস তৈরি করে ফেললাম, বেশ ভালো লাগে। তো এবার আমি করে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে আজ আসি, সবাই করো, খুব সোজা, কিন্তু দেখতে কঠিন মনে হলেও খুব সোজা একটা রেসিপি, সবাই করো।